ইসরায়েলের পক্ষ নেওয়ায় ইরানের স্বঘোষিত যুবরাজ সমর্থন হারাচ্ছেন। আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া, ডক্টর মঈন খান। মায়ানমারে জান্তা সহযোগিতার আহ্বান প্রত্যাখ্যান সশস্ত্র গোষ্ঠীগুলোর। আওয়ামী নেতাদের পৈশাচিক নিপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য, তারেক রহমান। পবিত্র আশুরায় অবিচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় সাহস যোগাবে প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানাবো থানায় হামলা ঠেকানোর ব্যর্থতা সরকারের, মাহমুদুর রহমান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসরায়েলের পক্ষ নেওয়ায় ইরানের স্বঘোষিত যুবরাজ সমর্থন হারাচ্ছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ফ্রান্সের রাজধানী প্যারিসে সংবাদ সম্মেলনে হাজির হন ইরানের শেষ শাহর পুত্র এবং স্বঘোষিত যুবরাজ রেজা শাহ পাহলভি। কিন্তু তার বক্তব্য এবং রাজনৈতিক অবস্থান দেশ বিদেশে ব্যাপক সমালোচনা জন্ম দিয়েছে। ৬৪ বছর বয়সী এ নির্বাচিত নেতা ধূসর স্যুট ও নীল টাই পরে সংবাদ সম্মেলনে বলেন, ইসলামী প্রজাতন্ত্র ধ্বংসের দ্বারপ্রান্তে। তিনি বলেন, এটাই আমাদের বার্লিন প্রাচীর মুহূর্ত। একই সঙ্গে তিনি আমেরিকাকে আহ্বান জানান যেন তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা শুরু করে সরকারকে লাইফ লাইন না দেয়। তিনি সাধারণ ইরানিদের রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানান এবং সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিদ্রোহের ডাক দেন, যেখানে রেজা পাহলভি ও গণ আন্দোলনের ডাক দিয়েছিলেন, যেখানে তা বাস্তবে রূপ নেয়নি, বরং বিদেশি আক্রমণের মুখে এমনকি সরকারের বিরোধীরাও জাতীয় পতাকার পাশে ঐক্যবদ্ধ হয়ে যান। বিশ্লেষকরা মনে করেন, রেজা পাহলভি এই পরিস্থিতিতে ভুলভাবে পড়েছেন এবং এই ভুল তাকে দেশ বিদেশে তার স্বল্প সংখ্যক সমর্থনও হারাতে বসেছে। বিশেষজ্ঞ ত্রিতা পার্সি বলেন, তিনি টেলিভিশনে এসে ইসরায়েলের পক্ষে সাফাই গিয়েছেন যখন তারা আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং টার্গেট করে বেসামরিক মানুষ হত্যা করছিল। এর মাধ্যমে তিনি তার বাবার শাহনামও ধ্বংস করেছেন। ইসরায়েলের হামলার অন্তত ৯৩৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বহু বেসামরিক নাগরিক রয়েছে। আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া, ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের স্বৈরাচারী আচরণ ও দুঃশাসনের বিষয়ে জনগণ অবগত। জিয়াউর রহমানের পর দলটি দীর্ঘ সময় দেশকে শাসন করেছে, কিন্তু দলটি দেশে কখনো জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে পারেনি। আওয়ামী লীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া। শনিবার ৫ জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আব্দুল মঈন খান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদের মধ্যে সমস্যা রেখেছিলেন। সেই সমস্যার সমাধানে তিনি খুঁজে বের করেছিলেন, তা হল বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান সর্বক্ষেত্রে জাতীয়তাবাদী নীতি মেনে দেশকে এগিয়ে নিয়েছিলেন। তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশ থেকে একদলীয় স্বৈরতন্ত্রকে উৎখাত করে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। ভিন্ন মতকে উৎসাহিত করতেন তিনি। মায়ানমারের জান্তার সহযোগিতার আহ্বান প্রত্যাখ্যান সশস্ত্র গোষ্ঠীগুলোর। মায়ানমারের ক্ষমতাসীন জান্তা শনিবার তাদের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্ধারিত নির্বাচনের আগে তাদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। তবে সামরিক অভ্যুত্থান বিরোধী বাহিনীগুলো তাৎক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করেছে। মায়ানমারের ২০২১ সালে জান্তা ক্ষমতা দখলের পর থেকেই চাপের মুখে রয়েছে। জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থী পিপলস ডিফেন্স ফোর্সের পিডিএফ এর বিরুদ্ধে জান্তা যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হওয়ার পর এই অপ্রত্যাশিত আবেদনটি এলো। জান্তা সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অফ মায়ানমারে প্রকাশিত সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যদি সশস্ত্র গোষ্ঠীগুলো আইনের কাঠামোর মধ্যে নিজেদের প্রতিষ্ঠিত করতে ও সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে সহযোগিতা করতে আগ্রহী হয়, তাহলে সরকার এটিকে স্বাগত জানিয়ে গ্রহণ করবে। অন্যদিকে অভ্যুত্থান প্রতিহত করার জন্য কাজ করা বহিষ্কৃত আইন প্রণেতাদের অস্থায়ী সরকার দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বলেছে, প্রতারণায় ভরা জান্তাদের এই ঘোষণা মূলত তাদের প্রহসনের নির্বাচনকে বৈধতা দেওয়া এবং বিরোধীদের বিভক্ত ও দুর্বল করার চেষ্টা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপরই মায়ানমার জুড়ে ব্যাপক বিক্ষোভের সূত্রপাত ঘটে, যা নৃশংস দমনপীড়নের মুখোমুখি হয়। আওয়ামী নেতাদের পৈশাচিক নিপীড়নই ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য, তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতিগত অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
আত্মত্যাগ বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক মহিমান্বিত অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমনপীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। তিনি বলেছেন, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। আজ শনিবার ৫ জুলাই পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমকে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন ১০ মুহররম। বিশ্বের ইতিহাসে এই দিনটিতে অসংখ্য ঘটনা সংঘটিত হয়, তাই এই দিনটির মহিমা অসীম। এক বিয়োগান্তক বিষাদময় ঘটনায় স্মৃতিবিজড়িত এই দিন, যা পবিত্র আশুরা হিসেবে পালন করা হয়। তারেক রহমান বলেন, অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। এই দিনে শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের দিন। জাগতিক অন্যায় ও দুর্নীতির প্রতিবাদ এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগ বাংলাদেশ সহ সারা দুনিয়ার মুসলমান ও বিশ্ববাসীর জন্য এক মহিমান্বিত অনুকরণের দৃষ্টান্ত হয়ে আছে। তিনি বলেন, ইমাম হোসেনের কষ্ট ও শাহাদত এবং ইসলাম বাঁচিয়ে রাখার জন্য তিনি যে আত্মত্যাগ করেছিলেন তা দুনিয়াতে এক বিশাল প্রেরণার উৎসস্থল হিসাবে বিবেচিত হয়। পবিত্র আশুরা অবিচারের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠায় সাহস যোগাবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে। তিনি বলেন, পবিত্র আশুরায় শোকাবহ এই দিনে আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার প্রান্তরের মর্মান্তিকভাবে শাহাদত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। আজ শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেয়া বাণীতে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলাম সত্য, ন্যায় ও শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শ সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মুহররম হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচররা বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন। অত্যাচারীর, অন্যায়, অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে। প্রধান উপদেষ্টা বলেন, কারবালার বিয়োগান্তক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন। থানায় হামলা ঠেকানোর ব্যর্থতা সরকারের, মাহমুদুর রহমান। চট্টগ্রামের পটিয়া ও লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলার ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দিয়েছেন তারা। এছাড়া পুলিশ বাহিনীতে ২ ধরনের নিয়োগ প্রক্রিয়া বাতিলের সুপারিশ করেছেন আলোচকরা। শনিবার ৫ জুলাই সকালে প্রেস ক্লাবে পুলিশ সংস্কার নিয়ে গোলটেবিল বৈঠকে এসব বিষয় উঠে আসে। জুলাই অভ্যুত্থানে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পুলিশ সংস্কারের কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ডিসেম্বরে প্রতিবেদনও জমা দিয়েছে কমিটি, কিন্তু পুলিশ বাহিনী এখনও কোনো সংস্কার করা হয়নি। গোলটেবিলে এসবের পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন আলোচকেরা। তাদের মতে, মব সন্ত্রাস বন্ধ করতে ব্যর্থ হয়েছে সরকার। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, লোকজন নিয়ে পুলিশকে পিটিয়ে ছিনিয়ে নিয়ে যাবেন, তাহলে তো এখানে কোনো রাষ্ট্রই নেই। রাষ্ট্র কোথায়? তাহলে এই ব্যর্থতা তো পুলিশের এবং সরকারের। আপনি ঠিক আছে, রাজনৈতিক দলকে আপনি যত ইচ্ছা দায়ী করতে পারেন বা বিরুদ্ধে কথা বলতে পারেন, কিন্তু সরকারকেই এই দায়িত্ব নিতে হবে।